সামনে শুধু দাওয়াত আর দাওয়াত, তো দাওয়াত খাওয়ার জন্যই এক জায়গায় যাচ্ছি, কিন্তু রাস্তার মাঝে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো, যার কারণে আবারও আমি ব্যাকে আসলাম। বিষয়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি, কারণ ভাই এগুলো তো সরকারি মাল। সরকারি মাল হলে তো মনে করেন যে আমাদের কোনো দায়ভার নাই, সরকারি জিনিস নষ্ট হলে আমাদের কোনো অসুবিধা নাই। এই মনে হয় দু একদিনের মধ্যে হয়তো ভাঙতে পারে বা আজকালের মধ্যেও ভাঙতে পারে। দেখেন কি সিস্টেমভাবে ভাঙাছে, এত সুন্দর করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। চাচা ধরতো একটু, ওই পাশে এবার ধরতো একটু, কারণ এটা তো ভাই সরকারি জিনিস, এটা নষ্ট হলে তো আমার আপনার সমস্যা নাই। যারা বুকার স্বর্গে বাস করে তারা এটা ভাবে যে এটা সরকারি জিনিস, এটা নষ্ট হলে কোনো সমস্যা নাই, কারণ এটা টাকা তো আর আমার লাগতেছে না, এটা টাকা তো সরকারের দেবে। সরকারের তো অনেক টাকা, সরকার যে টাকাগুলো খরচ করে, প্রথমত এটা আমার প্রবাসী ভাইয়েরা আছে যারা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে দিয়ে দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, তারা দেশের অর্থনৈতিক যোগান দিচ্ছে পরিবার পরিজন ছেড়ে। তাদেরও এর ভিতরে তাদেরও অবদান, অনেক বড় অবদান। ট্যাক্স দেই আমরা সাধারণ জনগণ, একটা জিনিস কিনতে গেলে সরকারকে ট্যাক্স দেই। এই যে আমরা সাধারণ জনগণ, এদের টাকাও এর মধ্যে আছে। তাহলে এই জিনিসটা তারাই গাড়ি ঘোড়া চালান, আপনাদেরকে মাথার মধ্যে একটুও যায় না যে এইটা একটু সাইড দিয়ে যাই। আপনি কি মনে করেন এইটা ভাঙার কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা সরকারের যাচ্ছে? এই যে বাংলাদেশের যে টাকা, এগুলো কি সরকারের টাকা? এগুলো সারা বাংলাদেশের যত জনগণ আছে তাদের টাকা, সারা বিশ্বে যত প্রবাসীরা আছে তাদের টাকা, এটা তো সরকারের টাকা না। আর এটা নষ্ট হলে তো আমার পকেট থেকে, আপনার পকেট থেকে, প্রবাসীদের পকেট থেকে যাচ্ছে। এটা তো ভাই আপনি অনেক কিছু মানুষ এগুলো বোঝে না, না বোঝার কারণেই সরকারি একটা জিনিস নষ্ট হতে দেখলেই ওটা সরকারি জিনিস, ভাই পুড়ে যাক সমস্যা নেই, ওটা সরকারি জিনিস নষ্ট হয়ে যাক অসুবিধা নেই। ভাই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের সম্পদকে ভালোবাসেন, নিজের মন মানসিকতা পরিবর্তন করেন, তবে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। নইলে বাংলাদেশ কখনো সোনার বাংলাদেশ হবে না। এই যে এই কাজটা যে করে গেছেন, আপনি তো এটা মারি দিতেই চলে গেছেন, কিন্তু এইটা কিন্তু একটা অপরিচিত মানুষের জন্য অনেক বড় উপকার। এই একটা অপরিচিত মানুষ যদি কোথাও থেকে আসে, যেমন আমি মনে করেন এই এলাকা সব জায়গা চিনি না, এখন লেখা রয়েছে কিলোমিটার মাতপুর, না মাতপুর 3 কিলোমিটার এই দিক থেকে। আবার এই দিকে আসো, এই দিকে লেখা রয়েছে দাসুরিয়া 4 কিলোমিটার। অর্থাৎ এই দিককার মানুষ দাসুরিয়া কত কিলোমিটার বুঝতে পারবে, এই দিককার মানুষ মাতপুর কত কিলোমিটার এটা বুঝতে পারবে। তাহলে এই জিনিসটা যে ভেঙে তুই চলে গেলেন, এখন এটা টাকা দেবে কে বলেন? এটা ঠিক করার জন্য কে টাকা দেবে? কায়থা পড়ে রয়েছে, আমি কিন্তু টানি তুলে দিলাম, মোটামুটি এখন খাড়া হয়ে গেছে। ওকে, এখন কিন্তু পড়ে যায় বাচ্চার গার পর পড়ার সম্ভাবনা নাই। পড়ার সম্ভাবনা আছে, এটা অনেক শক্ত আছে, হ্যাঁ, পড়ার সম্ভাবনা কিন্তু নাই, কিন্তু তারপরেও তো এটার ঠিকভাবে কাজ করতে হবে। এখন সিমেন্ট বালু লাগবে। তে ভাই আমরা দেশের যে কোনো সম্পদ, সরকারি সম্পদ নষ্ট হলেই মনে করি সরকারি সম্পদ, সমস্যা নাই, কারণ সরকারের অনেক টাকা। ভাই সরকারের কোনো টাকা নেই, সব টাকা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের যারা প্রবাসী দেশের বাইরে আছে তাদের। যাই হোক, একটা কথাই বলবো যে মন থেকে দেশকে ভালোবাসেন, মন থেকে দেশের মানুষকে ভালোবাসেন, নিজের মনকে পরিবর্তন করেন, তাহলেই আমাদের দেশ পরিবর্তন হবে। আমার কথায় হয়তো কেউ কষ্ট পাবেন, কেউ অনেক কথা বলবেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমার দ্বারা যেন দেশের মানুষের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন দেশের কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন দেশের কোনো সম্পদের ক্ষতি না হয়, আমি সবসময় চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।